তুমি কি 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে? তুমি কি কোনো চাকরি পরীক্ষা দেবে? তুমি কি WBP এক্সাম এ বসবে? তুমি কি SSC CGL এ বসবে? তুমি কি রেলের গ্রুপ ডিতে বসবে? তুমি কি রেলের NTPC-তে বসবে? কোন পরীক্ষায় তুমি বসবে? প্রত্যেকটা পরীক্ষাতেই অঙ্ক হচ্ছে একটা মৌলিক সাবজেক্ট, যেই অঙ্কের সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। তো চলো আজকে আমি এরকম টপিক নিয়েই আলোচনা করব, অঙ্কের যে টপিকগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল আবার আসবেই, এরকম ধরনের অঙ্কগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। যেমন এখানে বলা আছে, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে S একক বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান থিটা হলে এদের সম্পর্ক কি হবে? অর্থাৎ এই R, S, এখানে R, এখানে S এবং এখানে থিটা, এই তিনটা রাশির মধ্যে সম্পর্ক কি? এখানে আরটাকে বলা হয় ব্যাসার্ধ রেডিয়াস, এসটাকে বলা হয় বৃত্তচাপ এবং কোণের মানকে থিটা দ্বারা আমরা চিহ্নিত করি। তাহলে ব্যাসার্ধ, বৃত্তচাপ এবং কোণের মান, এই তিনটার মধ্যে সম্পর্ক কি? এই তিনটার মধ্যে সম্পর্ক হলো S ইকুয়াল টু, এইটা এই নাম্বারটা হবে সঠিক উত্তর, S ইকুয়াল টু আর থিটা, S ইকুয়াল টু আর থিটা। ট্যান থিটা এর মান কোনটা হবে? গ্রেটার দেন 1, লেস দেন 1, ইকুয়াল টু 1, না উপরের সবগুলি হবে? এটা আমরা নির্ণয় করব কিভাবে? এখানে সঠিক উত্তর হবে সবগুলি। অর্থাৎ ট্যান থিটা এর মান কিন্তু 1-এর থেকে বড়ও হতে পারে, 1-এর থেকে ছোটও হতে পারে, আবার 1-এর সমানও হতে পারে। কিভাবে দেখো, যদি আমরা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যেটা পাবো এটা হচ্ছে সমকোণ। এই কোণের সাপেক্ষে আমরা যদি নির্ণয় করি তাহলে এটা হবে লম্ব, এটা হবে লম্ব, আর এটা হবে ভূমি। এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এরপরে হচ্ছে যদি আমরা এখানে ট্যান থিটা লিখি তাহলে ট্যান থিটা সমান সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এটা হচ্ছে লম্ব বাই ভূমি, এক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। এবার যদি লম্ব বড় আর ভূমি ছোট, অর্থাৎ লম্বটা বড় ভূমিটা ছোট হয়, তাহলে ভাগফলটাও 1-এর থেকে বড় হবে। তাহলে 1-এর থেকে যদি বড় হয় সেক্ষেত্রে অপশন এ ঠিক। আবার কখনো লম্বটা বড় ভূমিটা ছোট যদি হয় সেটা 1-এর থেকে বড় হবে। এবার যদি ভূমিটা বড় এবং লম্বটা ছোট হয়, অর্থাৎ উপরের মানটা ছোট নিচের মানটা বড়, তখন কিন্তু মানটা আসবে 1-এর থেকে কম, অর্থাৎ বি নাম্বারটা সঠিক হবে। আর এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে লম্ব ইকুয়াল টু ভূমি, ভূমি ইকুয়াল টু লম্ব, অর্থাৎ উপরে যত হবে নিচেও তত হবে। উপরেরটা যদি 5 সেমি হয় নিচেরটাও 5 সেমি হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তরটা আসবে হচ্ছে 1। তাহলে সি অপশনটাও ঠিক। তাহলে এই ট্যান থিটা এর মানটা 1-এর থেকে বড়ও হতে পারে, 1-এর থেকে ছোটও হতে পারে, অথবা 1-এর সমানও হতে পারে। এক্ষেত্রে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলা আছে যে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর মানটা কত হবে? আমরা কিভাবে নির্ণয় করব? খুব সহজে আমরা কিন্তু এর মানটা নির্ণয় করতে পারি। দেখো, এই যে এখানে cos থিটা প্লাস sec থিটা আছে ইকুয়াল টু 1, এটার সঠিক উত্তর কিন্তু হবে বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। কি করে হবে? যখন দেখবে যে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2, তাহলে এই পাওয়ারটা যতই হোক না কেন এটার উত্তর কিন্তু 2ই হবে, অর্থাৎ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময়ের মধ্যেই উত্তর করে দিতে পারবে। এবার কেমন করে হলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে cos থিটা আছে, cos থিটা লিখলাম, প্লাস এখানে এই যে sec থিটা আছে, sec থিটাকে লেখা যায় 1 বাই cos থিটা ইকুয়াল টু 2। এবার এটাকে যদি আমি একটু লসাগু করে ক্যালকুলেশন করি না, তাহলে এখানে আসবে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস এটার সঙ্গে এটা গুণ হয়ে এটা বাদিকে নিয়ে আসলে মাইনাস 2 cos থিটা হবে, 2 cos থিটা, আর এখানে প্লাস 1 যা আছে প্লাস 1ই থাকবে ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি যে cos থিটা এর মানটা পাচ্ছি, cos থিটা এর মানটা পাচ্ছি 1। একইভাবে আমরা তাহলে পাবো sec থিটা এর মানটা পাবো 1, sec থিটা এর মানটা পাবো 1।
cos থিটা এর মান পাচ্ছি 1, sec থিটা এর মানও পাচ্ছি 1। তাহলে এই জায়গাটাতে এই যে cos থিটা আছে এখানে যদি আমরা এবার 1 বসিয়ে দিই তাহলে 1 টু দি পাওয়ার 11 প্লাস এখানে sec থিটা এর মানও পেয়ে যাচ্ছি 1, তাহলে এখানেও যদি 1 বসিয়ে দিয়ে 1 টু দি পাওয়ার 11 তাহলে 1 এর পাওয়ার যতই হোক না কেন সেটা 1 আর এটাও 1ই হবে, আর 1 আর 1 যোগ করলে 2 হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর হবে অপশন। এবার নেক্সট অঙ্ক দেখো, সেম একদম সেম, এর আগের অঙ্কটা যেমন করিয়েছিলাম ঠিক তেমনই অঙ্কটা এখানে। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 2025 থিটা প্লাস cot টু দি পাওয়ার 2025 থিটা এর মানটা কত হবে? একদম সেম আগের অঙ্কটার মতোই একদম হুবহু একই। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার হবে। কেন? কারণ এভাবে আগের অঙ্কটার নিয়মেই যদি আমরা করি তাহলে tan থিটা প্লাস cot থিটা এর মান যেহেতু 2 তাহলে tan থিটা পাবো আমরা 1, আর tan থিটা যদি 1 হয় একই কন্ডিশনে cot থিটা এর মানটাও হবে 1। এবার আমরা এখানেও যদি 1 বসাই 1 টু দি পাওয়ার 2025 যোগ cot মানে 1 2025 তাহলে এটার মানটা হবে 1 প্লাস 1 ইকুয়াল টু হবে 2। অতএব সঠিক উত্তর হবে অপশন সি 2। সঠিক উত্তর হবে অপশন সি 2। চলো নেক্সট অঙ্ক দেখো, এখানে কি আছে cos 0 ডিগ্রি প্লাস cos 1 ডিগ্রি প্লাস cos 2 ডিগ্রি, এখানে ডট ডট দেওয়া আছে মানে আরও আছে, মানে cos 3 ডিগ্রি cos 4 ডিগ্রি cos 5 ডিগ্রি এরকম করে আপ টু cos 90 ডিগ্রি পর্যন্ত আছে, cos 90 ডিগ্রি পর্যন্ত আছে। তো এই রাশিটার মান যখন আমরা নির্ণয় করব তখন আমরা একটা জায়গায় শুধু দেখব যে এই cos 90 ডিগ্রির মান কত। cos 90 ডিগ্রির মান হলো 0। এবার 0 দিয়ে যেহেতু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রাশি গুণ হিসেবে আছে তাহলে এই 0 দিয়ে পুরো রাশিটাকে গুণ করলে কি হয়ে যাবে? 0 হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। অর্থাৎ যদি বুঝে যাও তো উত্তর করতে তোমাদের 2 সেকেন্ড সময়ও লাগবে না। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ 0। এটা সঠিক উত্তর হবে অপশন এ 0। চলো নেক্সট কোশ্চেনে বলা আছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি আপ টু 89 ডিগ্রি পর্যন্ত, tan 89 ডিগ্রি পর্যন্ত এর মানটা কত হবে? এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা মুখোমুখি করা যায়। কিন্তু কিভাবে করা যায় আমি এটা বলে দিচ্ছি যে এটার মানটা হবে 1, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি। কিন্তু কি করে 1 হলো একবার ভালো করে লক্ষ্য করে নাও। এখানে tan 1 ডিগ্রি আছে, tan 1 ডিগ্রি, আমি আর একটা দেখাচ্ছি এখানে মাঝখানে থাকবে হচ্ছে tan 45 ডিগ্রি, আর তারপরে থাকবে হচ্ছে এই যে tan 89 ডিগ্রি, এটা কিন্তু হয়ে যাবে cot 1 ডিগ্রি। tan 89 ডিগ্রিটা হচ্ছে ওই যে tan of 90 ডিগ্রি মাইনাস 1 যদি করা হয় তাহলে tan of 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি ইকুয়াল টু cot of 1 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan 1 ডিগ্রি আপ টু এটার মান হচ্ছে 1, এখানে ইনটু চিহ্ন দেওয়া যায়, আর এটা হচ্ছে 1/tan 1 ডিগ্রি। তাহলে এই tan 1 ডিগ্রি আর এই tan 1 ডিগ্রি কেটে যাবে এইভাবে পরপর। তার আগেরটা হচ্ছে tan 88 থাকবে, সেটার সঙ্গে এটা কাটবে। তার আগেরটা tan 87 থাকবে, সেটার সঙ্গে এটা কাটবে। কাটতে কাটতে শেষ পর্যন্ত থাকবে শুধু tan 45 ডিগ্রি, আর এই tan 45 ডিগ্রি মান হবে 1। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা এখানেই ক্যালকুলেশন করে লিখতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা আছে sin a প্লাস sin b ইকুয়াল টু 2 মানটা দেওয়া আছে, আর বলা আছে একটা কন্ডিশন, দুটা কন্ডিশন দেওয়া আছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু a লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ a এর মানটা 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি এর মধ্যে, একইভাবে b এর মানটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে হবে। তাহলে cos a প্লাস cos b এর মানটা কত হবে? তো এই অঙ্কটার ক্ষেত্রে একটা সুবিধা আছে, এখানে sin a প্লাস sin b এর মান যত হবে এটাও মনে হয় ততই হবে। দেখি তবুও ক্যালকুলেশন করে কি করব আমরা। দেখো এখানে এটার মান 2 হয়েছে, তো আমরা যদি sin 90 ডিগ্রি মান ধরি, sin 90 ডিগ্রি এর মানটা আমি 90 ডিগ্রি ধরলাম, বি এর মানটাও ধরলাম 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি প্লাস এটা তাহলে হচ্ছে sin 90 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? এটাও 1 প্লাস এটাও 1 হচ্ছে, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2। অর্থাৎ কখন 2 হচ্ছে? যখন a এর মান 90 ডিগ্রি ধরা হচ্ছে, b এর মান 90 ডিগ্রি ধরা হচ্ছে, তখন এটার মানটা 2 এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে a এর মানটা 90 ডিগ্রি, b এর মানটাও হলো 90 ডিগ্রি। তাহলে এবার cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, cos 90 ডিগ্রি মানে হলো 0 প্লাস
এখানেও তাহলে হচ্ছে সাইন 90 ডিগ্রি, কস বি আছে, তাহলে কস বি মানে 90 ডিগ্রি, তাহলে এটার মানও 0, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে এই কস এ প্লাস কস বি এর মানটা হবে 0, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ 0 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন এ 0 ডিগ্রি। এবারের প্রশ্নে বলা আছে যে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মানটা কত হবে। এটা কিন্তু খুব সহজেই আমরা নির্ণয় করব। কিভাবে দেখো, এখান থেকে লিখো cos 3 থিটা ইকুয়াল টু 1, আর এই 2টা আসবে নিচে, তাহলে 1/2। এটা মানে হলো cos 60 ডিগ্রি। cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে উভয় দিক থেকে এই cos আর cos যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি থাকতেছে? থাকলে হচ্ছে 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার এই 3 দিয়ে 60কে কাটলে হবে 20 ডিগ্রি, তাহলে দেয়ারফর থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন সি 20 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন সি 20 ডিগ্রি। এবারের প্রশ্নে অর্থাৎ নেক্সট প্রশ্নে বলা আছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2 হলে থিটা এর মানটা কত হবে। আমরা এটাও খুব ইজিলি সমাধান করব। কিভাবে করব? এই যে সাইন আছে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ মুখোমুখি হয়ে যায়, ইকুয়াল টু হাফ আছে, হাফ না লিখে লিখবো সাইন 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে উভয় দিক থেকে এই সাইন যদি ক্যান্সেল করে দিই আমরা, তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু এই 30 ডিগ্রি লিখলাম, আর মাইনাস 30 ডিগ্রি এদিকে আসলে প্লাস 30 ডিগ্রি। এবার হচ্ছে 30 আর 30 যোগ করলে হবে 60 ডিগ্রি, অর্থাৎ থিটা এর মানটা হবে 60 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন এ 60 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন এ 60 ডিগ্রি। এবারে প্রশ্ন দেখে নাও, বলা আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মানটা কত হবে। কিভাবে এটা আমরা সমাধান করব? দেখো, প্রথম যেটা দেওয়া আছে এখানে tan 4 থিটা, এই tan 4 থিটাকে এখানে লিখো tan 4 থিটা ইকুয়াল টু দাও, দিয়ে এই 1 যাচ্ছে চলে যাবে উপরে, আর tan 6 থিটা এদিকে নিচে চলে আসবে, তাহলে নিচে হবে tan 6 থিটা और tan 4 থিটা ইকুয়াল টু cot 1/tan থিটা মানে হচ্ছে cot 6 থিটা হবে। এবার और tan 4 থিটা ইকুয়াল টু cot থিটা মানে লেখা যায় হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লেখা যায় এটাকে, এটা মানে এটা লেখা যায়। তাহলে সুতরাং এই যে উভয় দিক থেকে tan ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4 থিটা ইকুয়াল প্লাস 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো 4 থিটা প্লাস 6 থিটা হবে tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে উভয় দিক থেকে যদি 0 ক্যান্সেল হয়ে যায়, তাহলে থিটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 9 ডিগ্রি। থিটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 9 ডিগ্রি, অর্থাৎ যদি আমরা মাইন্ডেই ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এতক্ষণ সময় লাগবে না, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে, কারণ অঙ্ক যেহেতু, অঙ্ক না বুঝতে তো পারবো না। তাহলে থিটা এর মানটা পেলাম আমরা 9 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি 9 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন ডি 9 ডিগ্রি। যদি অঙ্কের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর যদি ফেসবুক পেজ ম্যাথস ক্রিয়েটর থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকা লাইক বাটনটিতে ক্লিক করবে, কারণ লাইক করে দেবে। আর অবশ্যই শেয়ার করবে ভিডিওটিকে, কারণ শেয়ার করলে এই ভিডিওগুলো সবাই দেখার সুযোগ পায় এবং অঙ্ক শেখার সুযোগ পায়। ধন্যবাদ।